নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 অথবা পেজ নাম্বার 98 বার করো, তাহলে 6 দাগের 3 নাম্বার যে অঙ্কটি আছে আজকের এই ক্লাসে, এই 3 নাম্বার অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি 6 দাগের 1 এবং 2 দুটো অঙ্ক একটি ক্লাসে আপলোড করেছি, যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দেখবা। আর আজকে 6 দাগের 3 নাম্বার এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর তোমাদের যাদের যেখানে সমস্যাগুলি আছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি 6-এর 3 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হয়। তোমরা ক্লাসটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, বলেছে যে যদি x বাই এই পথ ইকুয়াল টু y বাই এই পথ ইকুয়াল টু z বাই এই পথ হয়, ওকে, তবে দেখাতে বলছে যে এই টোটালটা মানে এই তিনটা পদের যোগফল ইকুয়াল টু 0। ওকে, আমাদের কন্ডিশন যেহেতু দিয়ে দিয়েছে যে এই পথ তার মানে অনুপাতের মানগুলি আমাদের দিয়ে দিয়েছে। এখন এই তিনটা অনুপাতকে যদি আমরা একটু ধরে নিই কে, তাহলে সেক্ষেত্রে কি এসে দাঁড়াচ্ছে দেখো। আমরা যদি এই প্রত্যেকটা পদকে যদি ইকুয়াল টু কে ধরি, কিভাবে, এই এক্স বাই কি আছে এল, এক্স বাই কি আছে এল এম মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু কে ধরবো, আর একটা ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু কে ধরবো, আর একটা জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কে ধরবো। তার মানে তিনটে পদকে যদি আমরা একটু কে ধরি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এখানে এক্স এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু কে ইন্টু ব্র্যাকেটে এল এম মাইনাস এন স্কোয়ার আকারে থাকছে। এটা ওয়াই যদি আমরা বের করি তাহলে ওয়াই কি থাকছে, কে ইন্টু ব্র্যাকেটে এম এন মাইনাস এল স্কোয়ার আকারে থাকছে, তাই না? এটা কিন্তু স্কোয়ার, বোঝা গেল। এবার যদি আমরা জেড বের করি তাহলে কিন্তু এক্ষেত্রে কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার আকারে থাকছে। তার মানে এক্স এর পদ, ওয়াই এর পদ এবং জেড এর পদ আমরা বের করতে পাচ্ছি এখান থেকে, তাই না? এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এই পদটা ইকুয়াল টু 0। তাহলে আমরা একটু লেফট হ্যান্ড সাইডে যদি বসাই, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি হচ্ছে, দেখো লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইড আমরা একটু বসিয়ে নিই। কি আছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ওকে। এখন এখান থেকে আমরা কিসের মান বসাবো, এক্স এর মানটা বসাবো, ওয়াই এর মানটা বসাবো এবং জেড এর মানটা বসাবো, যার মধ্যে আছে বসাবো। প্রথমে এল আছে থাকবে, ওকে, ইন্টু এক্স এর মান কে ইন্টু, দেখো এই যে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার, এল এম মাইনাস এন স্কোয়ার, বোঝা গেল। এবার প্লাস দিয়ে এম থাকবে ইন্টু ওয়াই এর মানটা বসাবো, ওয়াই এর মান কে ইন্টু, দেখো এই যে কে ইন্টু কি আছে এম এন মাইনাস এল স্কোয়ার, ওকে, বসিয়ে দিলাম। আবার এখানে প্লাস আছে, প্লাস দিব, এন থাকবে ইন্টু জেড এর মানটা বসিয়ে দেব, কে ইন্টু এন এল, কে আগে বসিয়ে দিই, তারপরে কি আছে এন এল মাইনাস এম স্কোয়ার, বোঝা গেল এতটুকু। আমরা সব মান পুট করেছি। এইবার পরের লাইনে দেখো কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে আমাদের পরের লাইনে, যদি আমরা এই টোটালটাকে একটু গুণ করে দিই, টোটালটাকে যদি একটু গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো এল আর কে গুণ করলে হচ্ছে এল কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার ব্র্যাকেটে থাকবে, আর এটা প্লাস দিয়ে এম কে যদি আমরা গুণ করি তাহলে এম কে আর ব্র্যাকেটে এম এন মাইনাস এল স্কোয়ার গুণ হিসাবে থাকবে, বোঝা গেল। প্লাস এটা যদি আমরা গুণ করি তাহলে এন কে আর ব্র্যাকেটে এন এন এল এন এল, ওকে, এন এল মাইনাস এম স্কোয়ার গুণ হিসাবে থাকবে। এইবার হচ্ছে পরের লাইনে, এইবার আমরা একটু সবকটি পদ গুণ করব। দেখো কি হচ্ছে, এটা দিয়ে এই দুটো যদি আমরা একটু গুণ করে দিই তাহলে এল এল গুণ করলে হচ্ছে এল
স্কয়ার এম কে হচ্ছে একটা, বোঝা গেল, এল স্কয়ার এম কে মাইনাস কি হচ্ছে এল কে এন স্কয়ার হচ্ছে, বোঝা গেল। এবার প্লাস এম কে দিয়ে আমরা গুণ করি এই ব্র্যাকেটের, তাহলে হচ্ছে প্লাস এম স্কয়ার এন কে একটা হচ্ছে এম স্কয়ার, এম এম গুণ করলে এম স্কয়ার, আর এন কে প্লাস মাইনাসে মাইনাস কি হচ্ছে এম কে এল স্কয়ার হচ্ছে, বোঝা গেল, প্লাস এবার এন কে দিয়ে এটা যদি গুণ করি তাহলে এন স্কয়ার এল কে হচ্ছে একটা, ওকে। আবার এই প্লাস মাইনাস যদি গুণ করি মাইনাস, তাহলে কি হচ্ছে এম স্কয়ার এন, তার সাথে একটা কে আছে। এখন দেখো যদি কাটাকুটি যায় তাহলে কেটে দিব, কাটাকুটি দিয়ে যায় কেটে দিব, আমরা একটু সাজিয়ে লিখতে পারি, কিংবা এখান থেকে তোমরা কেটে দিতে পারো। এল স্কয়ার এম কে এটা হচ্ছে প্লাসের, দেখো এম এল স্কয়ার এম কে কোথায় আছে, এল স্কয়ার এম কে, এই যে এল স্কয়ার এম কে। চল একটু সাজিয়ে লেখো, না বুঝলে প্রথমে হচ্ছে এল স্কয়ার এম কে লেখো একটা, আর এটা এদিকে নিয়ে আসো মাইনাস, এটাকে সাজিয়ে লেখো এল স্কয়ার এম কে লেখো, এই পদটাকে লিখলাম, ওকে। এম কে এল স্কয়ারটাকে আমরা সাজিয়ে লিখছি কি এল স্কয়ার এম কে, ওকে। আর পরের এই পদটা আছে মাইনাস কি আছে এল কে এন স্কয়ার, এল কে এন স্কয়ার, এই দেখো এল কে এন স্কয়ার মাইনাসের, আবার এটা তাহলে প্লাসের আছে সাজিয়ে লেখো, প্লাস কি আছে এল কে এন স্কয়ার হিসেবে লেখো, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সাজিয়ে লিখলাম, ওকে। তারপর আমাদের পড়ে আছে কি প্লাস, এই যে প্লাসের এম স্কয়ার এন কে একটা পড়ে আছে, আর এখানে মাইনাস কি আছে এই যে এম স্কয়ার এন কে পড়ে আছে, এই যে এইটা আর এইটা, বোঝা গেল। এখন কাটাকুটি করো, এই যে মাইনাসের প্লাসের মাইনাসের প্লাসের প্লাসের মাইনাসের কেটে গেল ইকুয়াল টু 0, তার লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। আর রাইট হ্যান্ড সাইড তো অলরেডি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড অলরেডি দেওয়া আছে 0, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফড, বোঝা গেছে। আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এই ক্লাসটি তোমরা একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট।